দাদা হুজুর উঠে পড়েছে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আর গোবরডাঙ্গার সেজে মানে খুন মাপ, বিরাট ডবডবা। একবার মানে বাড়িটা দেখে আসবেন গোবরডাঙ্গার এলাকায়। জি আল্লাহু আকবার। আমার দাদা হুজুর যখন উঠে পড়েছে, গোবরডাঙ্গার সেজে বাবু ডেকে বলছে, ফকির কেন? বলছে কেন বাবা? বলছে এটা 1 নম্বর কামরা, আমি গোবরডাঙ্গার সেজে বাবু, এটা আমার স্পেশাল কামরা। এখানে মন্ত্রী, এমএলএ, এমপি তারাই ওঠে, তোমার মতো ফকির তো ওঠে না। আমার দাদা হুজুর বলছে, বাবা আমি উঠে যখন পড়েছি, চাঁদপাড়া স্টেশনে নেমে যাচ্ছি, বলতে এত বড় আসপদ্দা, আমার মান সম্মানের ব্যাপার। জি এইবার বুকি বন্দুক ধরেছে, আপনাদের জানা আছে, শুনেছেন, বন্দুক ধরেছে। আমার দাদা পীরের বুক ঝাঁঝরা করে লাভ হবে। আমার দাদা হুজুর বলছে, বাবা একটু দাঁড়াই, জামার বোতামটা খুলে লে, জামার উপর দিয়ে দিলে আমার লাগবে না। জি আর বোতাম খুলে দিলে ঝটকট যাবেন। আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা জামার বোতামটা খুলে দাঁড়িয়ে গেল, আর চিৎকার করে বলে, ওরে বাবা কত গুলি আছে আমার বুকে দাও, আমার নাম আবু বকর সিদ্দিক। ও ভাইরা রে, ফুরফুরা মানুষ মানে কেন জানেন না বাবা? ফুরফুরা তোক বিদ্যা কেন জানেন না? আজকের অনেকে ফুরফুরা সাজতে চাচ্ছে, অনেকে কিন্তু মনে করছে আমি একটু হব, কিন্তু না না না, আমার দাদা পীর আর জন্ম নেবে না বাবা, আমার মেজি হুজুর আর জন্ম নেবে না বাবা, আমার বড় হুজুর আর জন্ম নেবে না, আমার সেজ হুজুর আর জন্ম নেবে না, আমার নহুজুর আর জন্ম নেবে না, আমার বলে আপার ছোট হুজুর আর জন্ম নেবে না। ও ভাইরা রে, বন্দুক আমার দাদা পীরের বুকে যখন ধরে রেখেছে বাপ, আপনার কি বলবো, আল্লাহর হুকুমে আমার দাদা পীরের বুকে একটাও গুলি কিন্তু যায় না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। একটাও গুলি যায় না। আল্লাহর কি শান, সে গোবরডাঙ্গার বাবুর হাতও লাবে না। জোরে বলুন, চিল্লে বলুন। এই যে এখন ফ্যাসফ্যাস করতেছে, আমরা ওই বাবা, আমার কালিমুল্লাহ হুজুর বলে গেছিল, আমি নিজে, আমার নিজে শোনা, আমার হুজুর বলে গেছিল, পরে বুঝতে পারবে। হ্যাঁ পরে বুঝতে পারবে, এখন সব বুঝতে পারছি বাবা, সব বুঝতে পারছি। জি এর জন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান বাবা। জি আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে আছে, গুলি যায় না। গোবরডাঙ্গার সেজে বলছে, হুজুর আপনি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি আপনার বুকে আর গুলি দেব না। আমার দাদা হুজুর বলছে, বাবা তুই তাহলে হাত লাবা। বলে হুজুর হাত আর লাবে না, লাবে না। ভাইরা বাবাজিরা, গোবরডাঙ্গার সেজে বাবু এইবার তখন চিন্তা করতে লাগলো, কিংবা মেজে বাবু চিন্তা করতে লাগলো, ওকে মুজাদ্দিদের জামান, আমার তো হাতটাও লাবে না, কি ব্যাপার বাবাজি গো? আমার দাদা হুজুর পীর কেবলা ওই গোবরডাঙ্গার বাবুর হাতে হাত দিয়েছিল, হাতটা আবার ঠিক হয়ে গেল। এইবারে হাত দিয়ে আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে ধরলো। ও মুজাদ্দিদের জামান গো, আপনি এমন মানুষ ফকির আমি বুঝতে পারিনি যে আপনার বুকে গুলি যায় না, আমার হাতও লাবে না। হাত যখন আমার ঠিক হয়ে গেল, জীবনে কোনোদিন এই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে আমি আর জীবনে বন্দুক দেখাবো না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। সেই দাদা পীর, সেই মুজাদ্দিদের জামান। জি জীবনে সাজবাজ ভালো ছিল না বাবা, জীবনে কায়দা ভালো ছিল না। আল্লাহর ওলি অরিনারি জামা পরে চলতেন, অরিনারি পোশাক পরে চলতেন, একটা সাইড ব্যাগ কাঁধে থাকতো বাবা, কাপড়ের ব্যাগ। জি আল্লাহু আকবার। আমি ওদিকে যাচ্ছি না, যে কথা বলছিলাম। তাহলে এই বাচ্চাটার বাঁচাবে কে? জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। আল্লাহ কি বাঁচাতে পারবে? জোরে বলেন, পারবে? ক্ষমতা আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পারে, এছাড়া কেউ পারে না বাবা।
ওই বাচ্চার তক্তাটা